ওনারা আরো বলেন কি জানেন, 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। সেই 71 সালের ডিসেম্বরে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, আজও কিন্তু সেটা শেষ হয় নাই। আপনারা দেখেছেন গত 17 বছরে বিএনপি নেতাকর্মী সহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতি এরা ভোলে নাই, একজন চলে যায় আরেকজন আসে। এখন আবার সেই 71-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিজ্ঞত হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন গতকালের একটি ঘটনা, গতকাল পরশুদিনের ঘটনা, তাই না? পরশুদিনের ঘটনা একটু খেয়াল করে দেখেন। একটি অপ্রয়োজনীয় ঘটনা, কোনো প্রয়োজন ছিল না একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, আসবে, যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের প্রকল্পগুলো যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না, কখনোই না। এই দেশে মানুষ, ওনারা তো বলেছে কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়, ওনাদের ক্ষমতায় যেতেই হবে। কি করবেন ক্ষমতায় গিয়ে তা তো বলছেন না। ক্ষমতা গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করে জনগণের কাছে। মানুষ মারবেন, হত্যা করবেন। ওনারা আরো বলেন কি জানেন, 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। আমি একটি প্রশ্ন রাখতে চাই আজকের এই দিবসে। তারা বক্তৃতায় বলছে যে আগামী নির্বাচনে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। ভাই 54 বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায় কিসের প্রতিশোধ নেবেন, কার কাছ থেকে প্রতিশোধ নেবেন? আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা?